সম্মানিত দর্শক শ্রোতা, সময় হলো স্বাস্থ্য টিপস বলার। আজকের স্বাস্থ্য টিপসটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা একটু মনোযোগ সহকারে এই স্বাস্থ্য টিপসটা শুনবেন। আপনি আমাদেরকে শেয়ার করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, তাহলে বারবার এটাকে আপনি পড়তে পারবেন অথবা শুনতে পারবেন। ক্যালসিয়ামের পাশাপাশি 5 ধরনের পুষ্টি উপাদান হাড় মজবুত করবে। তা আমরা কি করি? আমরা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম খাই। তো অবশ্যই এখন থেকে এর সাথে 5 ধরনের পুষ্টি উপাদান, 5 ধরনের খাবার আপনি খাবেন। এই 5 ধরনের খাবারের নাম আমি আপনাদেরকে এখন বলবো। হাড় ভালো রাখতে ক্যালসিয়ামযুক্ত খাবার খাওয়া দরকার। এ কথাটি বেশ প্রচলিত, অধিকাংশ লোক জানেন। তাই একটু বয়স হলে বা একটু ব্যথা বেদনা হলে ক্যালসিয়াম খাওয়া শুরু করেন। কারণ হাড়ের ক্ষয়রোধ করে, তা শক্তিশালী করে তুলে কে? ক্যালসিয়াম। একটি কথা একেবারেই ভুলবার নয় যে এই ক্যালসিয়ামের অনেক গুণ রয়ে গেছে। এটা সে হাড়কে শক্তিশালী করে। কিন্তু শুধু কি ক্যালসিয়াম পেলে হাড় ভালো থাকবে? তা তো থাকতে পারে না। কারণ আমার টিপসটি হচ্ছে ক্যালসিয়ামের সাথে 5 ধরনের খাবার খেতে হবে। উত্তর হলো না। ক্যালসিয়ামের পাশাপাশি আরও কিছু পুষ্টির উপাদানের উপর নির্ভর করছে হাড়ের স্বাস্থ্য, বোন স্বাস্থ্য, হাড্ডি তার স্বাস্থ্য। ছোট থেকেই পাতে রাখুন এই সব পুষ্টি উপাদান, যা পরিণত বয়সে আপনার হাড়ের যাবতীয় সমস্যা সমাধান করতেই পারে। কোন পুষ্টির উপাদান, কোন পুষ্টির উপাদান প্রয়োজন তা আমরা এখন লিখে দিচ্ছি। যেমন এটা খুব একটা আনকমন ভিটামিনের নাম বলবো, যা আপনারা অধিকাংশ সময় হয়তো অনেকেই শোনেন নাই। এই ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন কে। এই ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে ভিটামিন কে অনেক প্রয়োজন। শরীরের রক্ত জমাট বাঁধতে সহায়তা করা প্রোটিন কার্যক্ষমতা লাভ করে এই ভিটামিন কে থেকে। এমনকি হাড়ের উপর ক্যালসিয়াম জমে যে সমস্যা হতে পারে, তাও নিয়ন্ত্রণ করে ভিটামিন কে। শরীরে যাতে যথেষ্ট ভিটামিন কে পায় তার জন্য পাতে রাখুন, মানে আপনার খাবারে প্লেটে রাখবেন বা আশেপাশে রাখবেন ব্রুকলি, পালং শাক, বাঁধাকপি ও লেটুস। এগুলোর থেকে আপনি ভিটামিন কে অবশ্যই পাবেন। ভিটামিন ডি খুব কমন, আমরা একদম মুড়ির মতো খাই ভিটামিন ডি। হাড়ের ঘনত্ব বাড়ায় ভিটামিন ডি। এটি ক্যালসিয়াম শোষণ করে রক্তে পর্যাপ্ত পরিমাণ পুষ্টির যোগান দিতে সাহায্য করে ভিটামিন ডি। তাই প্রতিদিন 10 থেকে 15 মিনিট প্রতিদিন কমপক্ষে আধা ঘন্টা অর্থাৎ 30 মিনিট সূর্যের আলোয় থাকবেন। আর আপনার খাবার প্লেটে রাখুন সয়াবিন, পালং শাক এবং স্যালমন মাছ। এরপরে যেটি রয়েছে তা হলো প্রোটিন। আমরা তো খাই প্রোটিন যার মধ্যে আছে সব খাবারই খাই। কেবল কোষের বৃদ্ধির জন্যই যে প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বা আছে ঠিক তা নয়, বরং অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার খেলে হাড়ের ঘনত্ব বাড়ে ও হাড়ের ক্ষয়ে যাওয়া আশঙ্কা থাকে না। অর্থাৎ হাড় যে ক্ষয় হয় তা থাকে না। এমনকি পর্যাপ্ত পরিমাণে প্রোটিনযুক্ত খাবার খেলে হাড়ের ভঙ্গুর হওয়ার আশঙ্কা অনেকটাই কমে যায়। তাই রোজ আপনার খাবারের সাথে নানা রকম ডাল, মটরশুঁটি, মাংস, ডিম ও দুগ্ধজাত খাবার রাখবেন।
দর্শক আমাদের সাথেই থাকুন, আর মাত্র 2টি খাবারের কথা বলবো। ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হাড়ের অন্তর্বর্তী গ্রন্থিগুলোতে প্রায় 60% ম্যাগনেসিয়াম রয়েছে হাড়ের ভিতরে। সমীক্ষায় বলছেন, যারা এগুলো নিয়ে গবেষণা করেন, এই গবেষকরা বলেছেন যারা প্রতিদিন ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খান তাদের হাড়ের ঘনত্ব অন্যদের তুলনায় অনেক বেশি, অনেক স্ট্রং। এমনকি অস্টিওপোরোসিসের মতো অসুখের ঝুঁকিও কমায় এই ম্যাগনেসিয়াম। তাই রোজের ডায়েটে রাখুন নানা রকম বীজ, বাদাম ও দানা শস্য। কলাতে ম্যাগনেসিয়াম পাওয়া যায় না? ও, কলাতে পটাশিয়াম বেশি, ডাবে পটাশিয়াম বেশি। তাহলে আপনি ম্যাগনেসিয়ামের জন্য এগুলোই রাখবেন, বীজ, বাদাম ও দানা শস্য। আমরা এখন শেষ পর্যায়ে চলে আসছি, দ্য লাস্ট ওয়ান, শেষে ভিটামিন সি। ভিটামিন সি তো আমরা সবাই খাই, বল কীভাবে খাই এই এখনই বলবো। হাড়ের ঠিকমতো বৃদ্ধির জন্য প্রয়োজন ভিটামিন সি। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে, এমনকি হাড়ের অসুখের ঝুঁকিও কমায়। তাই রোজ ডায়েটে রাখুন কমলা লেবু, টমেটো, মুসাম্বি এবং দরকার হলে লেবুর শরবত, লেবু চিপে শরবত খাবেন, খুব ভালো লাগে। দর্শক, এই ছিল আজকে আপনাদের ক্যালসিয়ামের পাশাপাশি 5 ধরনের পুষ্টি উপাদান যা আপনার হাড়কে মজবুত রাখবে সেই খাবারের কথা বললাম। তাহলে আমরা আবার এক কথায় বলি, চলুন একটু। 5 ধরনের খাবার কি? আপনি তো ক্যালসিয়ামযুক্ত খাবার খাচ্ছেনই, তার সাথে কি করবেন আপনি? ভিটামিন কে, ভিটামিন ডি, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি। অবশ্যই আপনি আধা ঘন্টা সকালে রৌদ্র, সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে রৌদ্রে আধা ঘন্টা 30 মিনিট থাকবেন, মাস্ট। এই কথাগুলো যেভাবে বলেছি একটু মানবেন, আপনি মানবেন, আপনার পরিবারের লোকজনের জন্য মানাবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বলবেন এই কাজগুলো করতে, তাহলে তারাও উপকৃত হবে। অ্যান্ড ফাইনালি দর্শক, যারা আপনারা আমার সাথে আছেন, অর্থাৎ আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আপনারা কমপক্ষে 10 জনকে সাবস্ক্রাইব করাবেন। তাহলে এই দেখেন এই জিনিসগুলো কত মানুষের কাছে চলে যাবে, তারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ পাক আমাদের নিয়ামত দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।